আসসালামু আলাইকুম ডিয়ার এনটিআরসি ক্যান্ডিডেটস। আজকে আমরা অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ফিজিক্সের উপর কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বোর মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণুর তম কক্ষপথের ব্যাসার্ধ নিচের কোনটির সমানুপাতিক? উত্তর হচ্ছে n স্কয়ার। এখানে ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে r অফ n ইকুয়াল টু n স্কয়ার h স্কয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই এম ই স্কোয়ার। আমি যদি ভুল করে না থাকি এটা হচ্ছে ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এন এর সাথে হচ্ছে এন স্কোয়ারের সাথে হচ্ছে এটা সমানুপাতিকভাবে আছে। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে পলির বর্জন নীতি অনুযায়ী একটি পরমাণুর দুইটি ইলেকট্রনের কোন বিষয়টি একই হতে পারে না? একটা পরমাণুর চারটি কোয়ান্টাম সংখ্যার মান সেম হতে পারে না, মানে তিনটা পর্যন্ত সমান হতে পারে, এন, তারপরে এল, এম আর হচ্ছে এস। এই চারটার মধ্যে তিনটা পর্যন্ত সর্বোচ্চ দুইটা ইলেকট্রনের মিলতে পারে, কিন্তু এর বেশি আর মিলবে না কোনো একটা নির্দিষ্ট পরমাণুর আর কি। সো উত্তর হবে সি। স্টার প্রভাব বলতে নিচের কোনটি বোঝায়? স্টার প্রভাব বলতে নিচের কোনটিকে বোঝায়? এটি হবে তড়িৎ ক্ষেত্রে বর্ণালীর বিভাজন, মানে হচ্ছে বাহ্যিক তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করলে যদি পারমাণবিক বর্ণালী বিভক্ত হয়ে যায়, এটাই হচ্ছে স্টার প্রভাব। ওকে, এবার নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি। নেক্সট প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন বর্ণালীর কোন সারিটি দৃশ্যমান অঞ্চলে পড়ে? হাইড্রোজেন বর্ণালী দৃশ্যমান অঞ্চল বলতে যেটা 400 থেকে 700 ন্যানোমিটার এই রেঞ্জে পড়ে দৃশ্যমান আলোর ক্ষেত্রে, সেটা হবে বামার সারি বা বামার সিরিজ। আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে এনটিআরসি ফিজিক্সের আপনার সহকারী শিক্ষক, ভুলে অধ্যাপক বলছি, যাই হোক, সহকারী শিক্ষক বা লেকচারার দুই ধরনের পদের জন্যই আমরা এখানে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করি। আমরা এমসিকিউ টাইপের প্রিপারেশন নেওয়ার চেষ্টা করতেছি, যেভাবে পরীক্ষায় আসবে ঠিক সেই ক্যাটাগরির। সেজন্য ফিজিক্সের প্রায় প্রতিটি ব্রাঞ্চেরই আমরা এমসিকিউ অলরেডি করে ফেলছি, বেশ কিছু এমসিকিউ করছি এবং সামনেও করবো ইনশাল্লাহ। চ্যানেলটি একটু ঘুরে দেখলেই বুঝতে পারবেন। ওকে, এরপরের প্রশ্ন হচ্ছে রমন এফেক্ট। যদি বিক্ষিপ্ত আলোর কম্পাঙ্ক রমন প্রভাবে যদি বিক্ষিপ্ত আলোর কম্পাঙ্ক আপতিত আলোর চেয়ে বেশি হয় তবে তাকে কি বলা হয়? বিক্ষিপ্ত আলোর কম্পাঙ্ক যদি আপতিত আলোর চেয়ে বেশি হয় তবে তাকে কি বলা হয় রমন প্রভাবের ক্ষেত্রে? এর উত্তর হবে এন্টি স্টোকস লাইন। আমাদের খুব শীঘ্রই ইনশাল্লাহ এনটিআরসি ফিজিক্সের উপর আমরা বই বের করব। সো আপনারা যদি সেই বই নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা এখানে আপডেট দিয়ে দিব বই যখন বের হয়ে যাবে। এবং এই বইটা খুবই সুন্দর করে তৈরি করা হচ্ছে, প্রত্যেকটা প্রশ্নের নিচে কিন্তু ব্যাখ্যা দেওয়া থাকবে এবং সেই ব্যাখ্যা থেকে যেন আরও কোশ্চেন আপনারা কমন পান সেভাবে করে বইটা প্রস্তুত করা হচ্ছে। ফিজিক্সের প্রায় প্রতিটা ব্রাঞ্চের উপর, প্রায় বলতে কি ফিজিক্সের সব ব্রাঞ্চের উপর সেখানে কোশ্চেন থাকবে ইনশাল্লাহ। ওকে, এর পরবর্তী প্রশ্ন, অণুর আবর্তন বর্ণালী বা রোটেশনাল স্পেকট্রা তড়িৎ চৌম্বকীয় বর্ণালীর কোন অঞ্চলে দেখা যায়? এখানে একটা কথা আমি বলে দিই, আবর্তন বা রোটেশনের ক্ষেত্রে এনার্জি কম্পারেটিভলি কম প্রয়োজন হয়। সো এটা হচ্ছে মাইক্রোওয়েভ অঞ্চলে দেখা যায়, মাইক্রোওয়েভ রিজিয়নে। সো জাস্ট মুখস্থ রাখতে হবে যে রোটেশনাল স্পেকট্রা হচ্ছে মাইক্রোওয়েভ রিজিয়নে বেশি দেখা যায়। সোমারফিল্ড মডেলে ইলেকট্রনের কক্ষপথ কেমন ধরা হয়েছে? সোমারফিল্ড মডেলে ইলেকট্রনের কক্ষপথ উপবৃত্তাকার ধরা হয়েছে, উপবৃত্তাকার। এটাকে ইংলিশে আমরা বলি উপবৃত্তাকার, ইলিপস। এটাও জেনে রাখা ভালো, কোনো সময় আবার অপশনে ইলিপস থাকলো। ওকে, সো নেক্সট প্রশ্ন হচ্ছে জিম্যান প্রভাবে বর্ণালী রেখার বিভাজন কেন ঘটে? বর্ণালী রেখার বিভাজন দুইভাবে ঘটতে পারে, আপনারা জানেন, একটা চুম্বক ক্ষেত্রের প্রভাবে, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে। তো জিম্যান এফেক্ট হয় সোজা কথা চৌম্বক ক্ষেত্রের কারণে। হাইড্রোজেন পরমাণুর ভূমি স্তরের শক্তি কত? হাইড্রোজেন পরমাণুর ভূমি স্তরের শক্তি হচ্ছে -13.6 ইলেকট্রোভোল্ট। তো এটার উত্তর হচ্ছে এ নাম্বারটা। ঠিক আছে, আমি এমনভাবে দাগাইছি বোঝা যাচ্ছে না, উত্তর হচ্ছে এ নাম্বারটা। এলএস কাপলিং সাধারণত কোন ধরনের পরমাণুর ক্ষেত্রে দেখা যায়? সো এটার উত্তর হচ্ছে হালকা পরমাণু। সাধারণত যে সমস্ত পরমাণু হালকা তাদের ক্ষেত্রে এলএস কাপলিং হচ্ছে আপনার সঠিক প্রেডিকশন দেয় এলএস কাপলিং এর। একটি অণুর
কম্পন শক্তি স্তরের মধ্যবর্তী ব্যবধান কেমন হয় বা এটাকে বলে ভাইব্রেশনাল এনার্জি লেভেলস। আচ্ছা, হারমোনিক অসিলেটরের মতে আচ্ছা এটা হচ্ছে আসলে সমান থাকে। সো একটি অণুর কম্পন শক্তি স্তরের আপনার মধ্যবর্তী যে ব্যবধান সেটা হচ্ছে সমান থাকে। ঠিক আছে? আর এই ব্যাপারটা আমরা হচ্ছে হারমোনিক অসিলেটর মডেলে পড়েছিলাম। হারমোনিক অসিলেশনের ক্ষেত্রে এটা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপল নিচের কোনটির সাথে সম্পর্কিত? এটি হচ্ছে ইলেকট্রনিক বর্ণালীর সাথে সম্পর্কিত। সো এই হচ্ছে আজকের আলোচনা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যেটা বলছিলাম আমাদের পেইড কোর্স অ্যাভেলেবল, সেটা মাত্র ৳৯৯৯ য় আপনারা অ্যাভেল করতে পারেন। আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি লিখে দিচ্ছি এখানে 0185101243। এছাড়াও সামনেই আমাদের বই ইনশাআল্লাহ পাবলিশ হবে। আপনারা যদি বই নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে রাখবেন, আমাকে জানিয়ে রাখবেন। সেই অনুযায়ী আমরা সেই অনুযায়ী হচ্ছে ছাপানোর সময় আমরা অত কপি ছাপাবো, আপনাদের টোটাল নাম্বারটা চিন্তা করে আরকি। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।